গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো খুব ভালো আছো। আর এখানে ছাদে দেখো পায়রারা সবাই খেতে চলে এসেছে। আমি পাখিদের খাবার দিয়ে দিয়েছি প্রতিদিনের মতন। এটা আমার নিত্য কাজ। আমি খাবার দিতে চলে এসেছি। আজকে সোমবার। আজকে আমার হাতটা সেই বৃহস্পতিবারের লাস্ট ভিডিও করেছিলাম, আর করতে পারিনি কারণ অসহ্য যন্ত্রণা পেকে গিয়েছিল হাতটা। তারপরে প্রচণ্ড যন্ত্রণা জ্বালা করছিল, তাই আমি আর ভিডিও করে উঠতে পারিনি। মাই সব কিছু করেছে কদিন। আজকে একটু ভালো আছে হাতটা। দেখো হাতটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো এখনও একটু ফোলা আছে। এই পুরো হাত ফুলে গিয়েছিল, পুরো হাত। তো সেই জন্য আমি করতে পারিনি। আজকে করছি। আজকে ভিডিওটা তো শুরু করছি এখান থেকে। তোমরা সাথে থেকো শেষ পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগবে সবার। এখন আজকে আমার হাজব্যান্ড চলে যাবে। দুদিন ছিল, ঈদের ছুটি ছিল। তো সে শুক্রবারে এসেছিল। তো এসেছিল, আজকে চলে যাবে বহরমপুরে। তো নিচে যাব, গিয়ে তার খাবার বানাবো, কারণ কিছু খেয়ে যাবে। এই একটু বানাবো ডাল সেদ্ধ, ভাত আর ডিম ভাজা আর বাটার দিয়ে খেয়ে যাবে। তো মাকে চা করে দিয়েছি সকালে উঠে, আমি একটু চা খেলাম। এখন যাব, গিয়ে ওর রান্নাটা করব। মা বেশিরভাগ কাজটা করে রেখেছে, সকালের কাজটা। তো চলো নিচে যাই, নিচে গিয়ে কাজ শুরু করি। এই দেখো বন্ধুরা, আমি নিচে চলে এসেছি ব্যালকনিতে। দেখো এই মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর বেড়ে উঠছে, অনেক পাতা গজিয়েছে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো এই পিস লিলি গাছটায় কত কুড়ি এসেছে। দাঁড়াও, এই দেখো, দাঁড়াও, এখানে দেখা যাচ্ছে না। এই যে, এই দেখো কুড়ি এসেছে। এই দেখো কুড়ি, এটা একটা হয়েছে। গাছের প্রচুর পাতা তো, ওই জন্য কুড়িগুলো বোঝা যাচ্ছে না। এখানেও আরও আছে কুড়ি, আমি দেখেছিলাম। এই যে এই গাছের, এই দেখো এইখানে একটা কুড়ি হয়েছে, দেখেছ? এগুলো সব ফুল হবে। এই দেখো এখানে একটা কুড়ি হয়েছে। তো এই ফুল হবে, হলে তোমাদের দেখাবো। আর সব তুলসী গাছ। তো এই হচ্ছে আমার ব্যালকনির গাছ। চলো, ঘুম ঠিক করে হচ্ছে না, ওই জন্য চোখ মুখের অবস্থা ভালো না আমার। ঘুমটা ঠিক হচ্ছে না, আসলে নানান রকম প্রবলেমের মধ্যে রয়েছি। এই হাতটার জন্য আরও বেশি করে। হাতটা তো মানে এখন একটু ভালো হয়েছে, কদিন খুব ভুগিয়েছে গো। তো চলো দেখি, রান্নাঘরে যাই। এই দেখো রান্নাঘরে মা এই বাসনগুলো, এই যে এখানে থালাগুলো রেখেছে। রাতের যা বাসন পড়েছিল সব বাসনগুলো মেজে নিয়েছে মা সকাল সকাল। আর এই ঘর দালান সব মুছে দিয়েছে। আমার ওই ঘরটা মুছেনি, কিন্তু এই মায়ের ঘরটা আর বারান্দা সব মুছে দিয়েছে, মানে ডাইনিংটা আর কি। হাতের ব্যথার জন্য এই যে সব মুছে টুছে মা পরিষ্কার করে দিয়েছে। ঠাকুর ঘর তো, ওই জন্য। তো এখন একটু শুয়ে বিশ্রাম করছে। তো এখন আমি যাব ওই রান্না বসাতে। ছেলে উঠবে, ছেলে উঠলে চা করে দেবো। ও চা বিস্কুট খেয়ে আজকে সোমবার কম্পিউটারে যাবে। কম্পিউটারে ট্রেনিং দিতে যাবে। আর আমার ঘর দোর সব এলোমেলো হয়ে রয়েছে, নোংরা হয়ে গেছে বেশিরভাগটা। ওই বেসিন টেসিনগুলো, তারপরে বাথরুম ঝুল পড়েছে, ঝাড়তে পারছি না। হাতের জন্য না ঘর দোয়ার নোংরা হয়ে যাচ্ছে। তারপর এই জন্য কিছু করতে পারছি না, মানে কাজ করতে পারছি না ঠিক করে। ওই রান্নাটুকুই করছি কোনো রকমে। তো চলো রান্না বসাই।
এই যে চা করে নিয়েছি, মা চা খাচ্ছে, আর এই ছেলে বিস্কুট, 4টে বিস্কুট আর চা খাবে, এখন খেয়ে কম্পিউটারে যাবে। আর এই যে আমার লিকার করে নিয়েছি, আর এই বিস্কুটটা আমার। তো এইভাবে এখন চা খাওয়া চলছে। আর ব্রুজোকে দেখো, ব্রুজো ছটফট করছে বিস্কুট খাবে বলে, মায়ের পাশেই দাঁড়িয়ে রয়েছে, ভাবছে মা আরও বিস্কুট খাবে। মার বিস্কুট খাওয়া হয়ে গেছে, মাকেও বিস্কুট দিয়েছিল। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছি। চা খেয়ে এই দেখো এখানে ইন্ডাকশানে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ একসঙ্গে দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি, রান্না স্টার্ট। এবার ভাতটা বসিয়ে দেবো অন্যদিকে গ্যাসে। দেখি, ভাত বসাবো না, ভাত আছে অল্প একটু, ওটাই আর কি গ্যাসে গরম করে দেবো। এটা হতে থাক। দেখো বন্ধুরা, এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, আর এখানে আলু সেদ্ধটাও হয়ে গেছে। আর এখানে বসিয়েছি আলুর তরকারি, রাতে রুটি খাওয়া হবে, সেই আলুর তরকারিটাও এখন করে নিচ্ছি। বারবার করে ইন্ডাকশানে করা মানে চারিদিকে তেল ধুয়ো ছড়ানো, সারা ঘর বাড়ি একদম নোংরা হয়ে যাচ্ছে গো। কী যে বিপদের মধ্যে, মানে এত বিরক্ত লাগে এতে রান্না করতে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। এই যে একটু জল দিয়ে দিয়েছি, হতে থাক। এটা ছেলে একা খাবে, আর আমি একটু মুড়ি খাবো রাতে, মা ভাত খাবে। তো এই এটা চাপা দেওয়া থাক, হতে থাক। দেখো বন্ধুরা, এই আলুর তরকারিটা করে নিয়েছি, হয়ে গেছে তরকারিটা। আর এখানে ডিম গুলে রেখেছি, স্নান করতে গেছে, যাবে আমার হাজব্যান্ড, তারপরে আসলে স্নান করে বেরোলে তারপরে গরম গরম ডিমটা ভেজে দেবো। আর এদিকে দেখো আলু কুচিয়ে রেখেছি একটু, আর এদিকে এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে চাউ হবে, মা আর আমি একটু টিফিন করব। আর ছেলের জন্য করে দেবো, পাউরুটি খাবে বলেছে এসে, তো সেই পাউরুটি খাবে। আসলে কদিন ধরে না হাত দিয়ে ফোনটা ধরতেই পারছিলাম না, ভিডিও কি করে করব বলো, তো সেই জন্য করা হয়ে ওঠেনি। আজকে করছি, হাতটা অনেকটাই সরো, মাকে ওই জন্য আর বিশেষ কিছু রান্না তো হচ্ছে না, যতটুকু পারছি নিজে হাতেই কেটে কুটে নিয়েছি, নইলে মাই রোজ জোগাড় করে দেয়। তো গিজারটা চালিয়ে দিই, কারণ দুদিন আগে এখানে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। সকালবেলা স্নান করতে গেলে ট্যাঙ্কির জল তো ঠান্ডা, তো সেই জন্য বললো গিজারটা চালিয়ে দাও। দেখি গিজারটা চালিয়ে দিই, আর স্নান করতে যা, আসলে পরে তারপর গরম গরম ডিমটা ভেজে নেবো। তা চলো গিজারটা চালিয়ে আসছি। দেখো এই ভাত বেড়ে দিয়েছি, হ্যাঁ, ভাত ডাল সেদ্ধ বাটার দিয়ে দিয়েছি, ডিম ভেজে দিয়েছি, ও স্নান করে বেরিয়ে গেছে, এবার খেতে বসবে। তো আর ওদিকে দেখো বুঝে বসে রয়েছে, ওকে নিয়ে ঘরে যেতে হবে, নইলে তো বেরোতে দেবে না। তো চলো ওকে নিয়ে আমরা ঘরে যাই। চলো বুঝে, চলো ঘরে 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 চলো, ঘরে চলো, ঘরে চলো, ওঠো 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 ওঠো, চলো ঘরে চলো, ঘরে 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 দরজা দিয়ে দিতে হবে, নইলে ও কিছুতেই বেরোতে দেবে না। চলো ঘরে ঘরে ঘরে, দরজা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজ 2 সপ্তাহ হয়ে গেল আমি বিছানার চাদর বদলাতে পারিনি। আজকে অনেক চেষ্টা করে মানে কোনো রকমে চাদরটা বদলে দিলাম, বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই যে এই চাদর তুলে দিয়েছে, এইটাই পাতা ছিল 2 সপ্তাহ ধরে। এত হাতটা খারাপ ছিল যে আমি মানে ইয়েই করতে পারছিলাম না। তো এগুলো রেখে দিই এখন। চলো এবার রান্নাঘরে যাই, গিয়ে চাউটা বসাবো, চাউটা বসিয়ে 2 মায়ের বেটিতে খাবো। এই যে দেখো চাউ সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি আলু পেঁয়াজ টমেটো সব কেটে কেটে বসিয়ে দিয়েছি। চাউটা হয়ে গেলে মাকে খেতে দেবো। আমার হাজব্যান্ড মানে আমাদের দাদা, ও তো বেরিয়ে গেল, বেরোনোর সময় দেখাতে পারি না, কারণ
বুঝো কাউকে বেরোতে দেয় না গো বাড়ির থেকে, ভীষণ কামড়াকামড়ি আস্তে আস্তে করে, ওই জন্য ঘরে ওকে আটকে রাখি, ওর মতন খেয়ে বেরিয়ে যায়, তারপরে দরজা খুলতে হয়। ও কাউকেই বেরোতে দেবে না। এটা কী স্বভাব বনে বুলি, যা মানে এই যারা পিট মানে ভুল আর কি, এরমই করে, আমি শুনেছি ওরা এরকমই করে সবার সাথে। এটা করছি মানে এক হাতে ধরে করছি তো, আর এক হাত ভালো না। আলুটা আর টমেটোটা গলে গেছে, সুস্থ হয়ে গেছে। এবার চাউটা দিয়ে দেবো। চাউটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে নামাবো। চলো চাউটা করে নিই। মায়েরও খিদে পেয়েছে, ওদিকে বুজোরও খিদে পেয়েছে, বুজোকেও খেতে দিতে হবে। বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। সমস্ত ঘরটরগুলো মাই ঝাড়ু পোছা করে দিয়েছে, তো আমি জাস্ট একটুখানি ঝাড়ু দিয়ে তারপরে এই স্নান টান করে পুজো টুজো দিয়ে আসলাম। তো এবার মাছ ভেজে নিচ্ছি। আর আজকে তো তোমাদের দেখিয়েছি কি রান্না হয়েছে, কারণ এই ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ তোমাদের দেখানোই আছে। আর মাছ ভেজে নিচ্ছি আজকে বাটার দিয়ে, এইগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। এই দেখো এখানে মাছ ভাজা চলছে, মাছটা ভেজে নিই। আজকে বাড়িতে একজন এসেছিলেন, সেই জন্য আর বিশেষ কিছু রান্না বান্না করা হয়নি, তো এই দিয়েই আজকে খাওয়া হবে। দেখো ভাজতেও মানে আমার এত হাতটার জন্য না সত্যি খুবই কষ্ট পাচ্ছি। বন্ধুরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখবো। এতক্ষণ ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকে, এটুকুই অনুরোধ। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসি।